আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। এক যুগের বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকা এক রাজনৈতিক নেতা এবার সরাসরি মাঠে নামছেন দেশে ফিরে ভোটে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েই। ভাবুন তো, দেশে ফিরেই যদি একাধিক আসনে প্রার্থী হন, কি হয় তখন? দর্শক, আপনি জানেন, একটি সময় তারেক রহমানের ফেরা অলিক স্বপ্ন বলেই মনে হতো, কিন্তু এখন সব হিসেব যেন বদলে যাচ্ছে বা গেছে। এই ভিডিওর পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই মুহূর্তে তার দেশে ফেরার সিদ্ধান্ত, কেনই বা একাধিক আসনে প্রার্থী হওয়ার পরিকল্পনা। আর হ্যাঁ, ভিডিওর একবারে শেষে এমন একটা তথ্য জানাবো যেটা শুনলে আপনার চিন্তার ভিতটাই নড়িয়ে যাবে। একটা বিদেশি বৈঠক কিভাবে একটি দেশের রাজনীতির গতিপথ ঘুরিয়ে দিতে পারে। তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মূল বিশ্লেষণে যাওয়ার আগে যদি এমন বিশ্লেষণধর্মী ও আলোচনামূলক খবর পছন্দ করেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফেসবুক পেজে আমাদের ফলো করুন। সরাসরি যুক্ত থাকুন বিশ্লেষণের মাঝে। চলুন এবার উন্মোচন করি এই ঘটনারও তার পেছনের গভীর রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির একটি তথ্য নিশ্চিত করেন সমকাল পত্রিকাকে। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন তারেক রহমান। শুধু ফিরবেন না, সম্ভাবনা আছে একাধিক আসনে তিনি প্রার্থী হবেন। দর্শক, আপনি কি ভাবছেন? এতদিন পরে হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তাহলে শুনুন। 13 জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে গোপন এক বৈঠকে বসেছিলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। বৈঠকটি ছিল একান্ত, গণমাধ্যমে একেবারেই অজানা। এই বৈঠকে কি আলোচনা হয়েছে? উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এখানে বিএনপির নির্বাচনী ভাবনা, সরকার গঠনের রূপরেখা এবং আগামী দিনে রাষ্ট্র কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র জানতে চায় স্পষ্ট অবস্থান। এই বৈঠকের পর থেকেই বিএনপির ভেতরে শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হবে নির্বাচনী ক্যাম্পেইন। এবার আর দূর থেকে নয়, সরাসরি ময়দানে তারেক রহমান। দর্শক, আপনি জানেন, একাধিক আসনে প্রার্থী হওয়ার ধারণা বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিল কৌশলগত। শেখ হাসিনা, খালেদা জিয়া, এমনকি এরশাদও একাধিক আসনে নির্বাচন করেছেন। এবার সেই পথে হাঁটতে পারেন তারেক রহমানও। তবে বিষয়টা এখানেই শেষ নয়। শুরুতে বলেছিলাম না, একটি চমক অপেক্ষা করছে। তাহলে শুনুন, বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এইবার নির্বাচনের পর সম্ভাব্য জোটে সরকার গঠনের ছক নিয়েই চলছে চুলছেড়া হিসাব। আর তারেক রহমান দেশে ফিরলে সেই সরকারে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তিনিই হবেন, এমনটাই ভাবছে বিএনপির ভেতরের একটি অংশ। এখন আপনার কাছে প্রশ্ন, সত্যি কি দেশে ফিরছেন তারেক রহমান? একাধিক আসনে দাঁড়ানো কি তার জন্য কৌশল নাকি অনিবার্য বাস্তবতা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি মনে করেন ভিডিওটি ভাবনার খোরাক দিয়েছে, তাহলে শেয়ার করে দিন, অন্যদেরও জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।